আজ আপনাদের সাথে রাতের রুটি খাওয়ার জন্য এমন একটা তরকারি বা রুটির তরকারিও বলতে পারেন রেসিপি শেয়ার করব, যেটা পেলে সবাই খুশিও হবে, সাথে 2-4টে রুটি হয়তো বেশিও করতে হবে এই তরকারিটা হলে। সম্পূর্ণ নিরামিষ আর একদমই ঘরোয়া উপকরণে তৈরি রুটির এই তরকারি আমার পরিবারের প্রতিটি সদস্যই খুবই পছন্দ করেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। নমস্কার, সিম্পলি রুটেড চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসুন তাহলে আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। 200 গ্রাম ছোলার ডাল ভালো করে ধুয়ে 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। পরিমাণ মতো জল আর 1 চামচ নুন দিয়ে প্রেশার কুকারে 80% মতো ছোলার ডালটা একটু সেদ্ধ করে নিচ্ছি। ছোলার ডাল না থাকলে বা ছোলার ডালের পরিবর্তে আপনারা মটর ডালও ব্যবহার করতে পারেন, সেটাতেও খেতে কিন্তু সমান ভালো লাগে। এবার আমি একটা 1 কেজি ওজনের বাঁধাকপির অর্ধেকটা মানে 500 গ্রাম মতো নিয়ে নিচ্ছি রান্নার জন্যে। বাঁধাকপির তরকারি রান্না করার সময় আপনারা যেভাবে বাঁধাকপিটা কাটেন ঠিক সেভাবেই কেটে নেবেন। খুব মিহি বা সরু সরু করে কাটতে হবে এমন কোনো ব্যাপার নেই। অফ সিজন বা অসময়ের বাঁধাকপি রান্না করলে যে গন্ধটা বেরোয়, এভাবে রান্না করলে কিন্তু বাঁধাকপির সেই গন্ধটাও আর থাকে না। ডালটা আমার সেদ্ধ করা হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন অয়েল। আপনারা যে কোনো তেলেই রান্নাটা করতে পারেন, সর্ষের তেলও ব্যবহার করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ গোটা জিরে, 2টো তেজপাতা, 1 ইঞ্চি সাইজের মতো 2 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ আর 2টো এলাচ দিয়েছি একটু ফাটিয়ে নিয়ে, আর 1/4 টিস্পুন দিয়ে দিলাম হিং, সাথে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য 1/2 চামচ নুন দিয়েছি। সামান্য একটু নেড়ে চেড়ে টমেটোটা নরম হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ দিলাম ধনে গুঁড়ো, 1/2 চামচ আদা বাটা দিলাম, আর সাথে 3টে চেরা কাঁচা লঙ্কা। সামান্য একটু নেড়ে চেড়ে নিয়ে ডাল সেদ্ধ করার পর আমার 1 কাপ মতো জল রয়ে গেছে, সেই ডাল সেদ্ধ জলটাই দিয়ে দিলাম মশলা কষানোর জন্যে। সামান্য একটু নেড়ে চেড়ে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা অবশ্যই ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করবেন। আমি এখানে 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো দিলাম। সমস্ত মশলাগুলো কম আঁচে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে দেখুন এবার তেল ছাড়তে শুরু করেছে। এবার আস্তে আস্তে সেদ্ধ করা ডালটা পুরোটা দিয়ে দিচ্ছি। সমস্ত মশলার সাথে সেদ্ধ ডালটা মিনিট 2 কম আঁচে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এবার বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। পুরো বাঁধাকপিটা দিয়ে দেওয়ার পর কড়ার সমস্ত উপকরণের সাথে একদমই কম আঁচে একটু নেড়ে চেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু বাঁধাকপির সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি 10 মিনিটের জন্যে কড়াটা ঢেকে দিচ্ছি। এই 10 মিনিট মাঝে মাঝে একটু ঢাকনা খুলে বাঁধাকপিটা একটু নেড়ে চেড়ে সমস্ত কিছুর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি যে 1 কাপ জল সেদ্ধ করার পর ছোলার ডালটা বেঁচেছিল তার 1/2 কাপ আমি মশলা কষানোর সময় ব্যবহার করেছি, আর 1/2 কাপ আমি বাঁধাকপিটা দেওয়ার পর কষানোর জন্য ব্যবহার করেছি। সেই জলটা কিন্তু আমি ভিডিওটা করতে ভুলে গেছি। এরপর বাঁধাকপির জলটা পুরো টেনে এলে এখন দিয়ে দিলাম 1.5 চামচ চিনি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি ব্যবহার করবেন, যেরকম আপনারা মিষ্টি পছন্দ করেন। চিনিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাস বন্ধ করে এবার লাস্টে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর কড়াটা ঢেকে মিনিট 5-এর জন্য রেখে দেবো। এবার গরম গরম রুটি দিয়ে এই তরকারি পরিবেশন করতে হবে। এরকমই নানা ধরনের নিরামিষ আমিষ রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন।